আজ ঈদ স্পেশাল একটা ডেজার্ট বানাবো, যেটা ঈদের দিন মোটামুটি সবার বাসায় বানানো হয় আর ফ্যামিলির সবাই পছন্দ করে এরকম একটা আইটেম। তো শুরু করছি। প্রথমে আমি একটা প্যানে দুধ নিয়ে নিব 3 কাপ পরিমাণ। এই কাপটা হচ্ছে 250 ml এর কাপ, এটা 3 কাপ পরিমাণ নিচ্ছি। তো আমি এখন এটা কিছুক্ষণ জাল করে নিব। তো সামনে আপনাদের সাথে ঈদের আরো কিছু রেসিপি শেয়ার করব। ঈদের রান্নাটা তো আসলে খুবই স্পেশাল, আর সেই স্পেশাল রান্নার জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভালো কোয়ালিটির ইনগ্রেডিয়েন্টস। আর তাই চাল, ঘি, মশলা, সেমাই যা যা প্রয়োজন সবই অর্ডার করেছি দারাজ মার্ট থেকে। এবারের ঈদ আয়োজনে দারাজ মার্টে খুব ভালো কোয়ালিটির সব প্রোডাক্টে আছে 50% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও আছে 3000-এর বেশি ব্র্যান্ড, 15 লাখ ডিলস, সাথে 20% পর্যন্ত ক্যাশব্যাক। আমি এবার আগে চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলাম 3 টেবিল চামচ পরিমাণ। বেশি বেশি মিষ্টি খেতে চাইলে আরো বেশি চিনি অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হয় এটাতেই পারফেক্ট হবে। এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দেখো টেবিল চামচ কিন্তু ফুল করে দিছি আর কি। হ্যাঁ, হাফ কাপ মতো দুধ। তো এটা এখন খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে একবার বয়েল হয়ে গেছে। এখন আমি যে কাস্টার্ড পাউডারটা গুলায় রাখলাম ওটা দিয়ে দিব। খুব অল্প অল্প করে দিয়ে বেশি করে নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে মিক্স হয়েছে, এবার এটা আরো কিছুক্ষণ একটু জাল করে নেই। সেটা হচ্ছে ঘন ঘন নাড়াচাড়া করতে করতে। ক্রিমি ক্রিমি হয়েছে তো অনেক। আস্তে আস্তে দেখবা এটা ঘন হয়ে আসতেছে। এই ঘন হয়ে আসাটা দেখতে আমার অনেক ভালো লাগে। ও আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করার জন্য। উপস, আমি এদিক থেকে দেখতে পাই নাই তো। আচ্ছা যাই হোক, ভ্যানিলা এসেন্স দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার আসবে। অনেকে হচ্ছে এটা খুব পাতলা করে খেতে পছন্দ করে, অনেকে আবার একদম ক্রিমি ক্রিমিটাই পছন্দ করে। সো এটা হচ্ছে পাউডারের পরিমাণটা আর দুধের পরিমাণটা এভাবে ব্যালেন্স করে দিতে হবে, মানে যেরকম আপনারা পছন্দ করেন সেই ধরনের। এই যে ঘনত্বটা হচ্ছে এরকম রাখছি, কারণ পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু জমে এসে আরেকটু ঘন হবে। সো থিকনেসটা এরকমই রাখছি। বিসমিল্লাহ। এটা আমি এখন কিছুক্ষণ ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে তারপর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। কিছু ফল কেটে নিচ্ছি, সেটা হচ্ছে লাল আঙ্গুর, তারপর সবুজ আঙ্গুর। জাস্ট নর্মালি মাঝখান দিয়ে একটা কাট দিয়ে এরকম 2 ভাগ করে নিচ্ছি। আর সাথে হচ্ছে কলা, আপেল, ডালিম সবই হচ্ছে এরকম ছোট ছোট করে কেটে রেডি করে নিলাম। অল্প করে দিতে। ফল আমি বেশি বেশি করে দিতে পছন্দ করি, মানে কাস্টার্ড ক্রিমের থেকে ফল বেশি থাকবে এরকম ভাবে দিলে আমার ভালো লাগে। আঙ্গুর আমার খুব প্রিয়। লাল আঙ্গুরের বিচিগুলো আমি ছাড়াই নিছি। খুব ভালো করছি। আসলে বিচি মুখে পড়লে আমার ভালো লাগে না। ওয়াও, সেই লাগতেছে। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ঈদের দিন বেস্ট কুকিং এক্সপেরিয়েন্স চাইলে এখনই চলে যান দারাজ অ্যাপে। বিশাল ডিসকাউন্টে ঈদ আয়োজনের সবকিছু কিনুন দারাজে।